কি ব্যাপার? আমার ছাদের উপরে দুইটা পাখি, অথচ আমি জানি না। হ্যাঁ, পাখি দুইটা তো সুন্দরী দেখা যাইতেছে। যা দেখি পাখি দুইটা কয়তলার পাখি। উম, হ্যাঁ, বাড়িওয়ালার এগুলো। আপনি কে? বাড়িওয়ালা? তা আপনি সাথে কি করেন? আপনার কি জন্য আসছেন ছাদে? আসছি এমনি ঘুরতে আর কি। ওই আমিও না একটু ঘুরতে আসছি। তো আপনি কি কোলে উঠে যাবেন? না, কোলে কুলে যদি নিতেন তাহলে তো ভালোই হইতো। আবার ওইদিকে চল তো। হ্যাঁ, আসেন আমি দেখাই দিই, পরিচয় হই। আমার নাম ইমতিয়াজ। আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনার নাম কি? ইমতিয়াজ? খাউজিনে বেসার বাড়তেইছেন? দেখতে আসছি আপনাদের। অবশ্য চিকন চাকন হইলেও না, ফিগারটা কিন্তু নাইস। আপনার কি মাথা খারাপ? কি বলতেছেন না বলতা বল। এমন করে কে বেড়ায়? বেড়া না, বিড়ি? ভাইয়া, হ্যান্ডসাম ভাইয়া। আমি দেখছি বাড়িওয়ালা সবসময় বয়স্ক বুড়ো হয়, আপনি আবার কেমনে ভাই? বাড়িওয়ালার ছেলে তো। ও বাড়িওয়ালা না? হ্যাঁ ভাই, আমি আমার বাবার একমাত্র ছেলে। এই যে এই পাঁচতলা বিল্ডিংটা দেখতেছেন না, এই পুরো বিল্ডিং এর মালিক কিন্তু আমি, পরবর্তীতে আমার বাবার পরে। আপনার কি বিয়ে শাদী হয়েছে আপু? যদি হয়ে থাকে তাহলে কি করবেন? এই ব্যাড লাক, ওই থাকলে ব্যাড লাক। তাহলে না হয়ে থাকলে কি করবেন? না হয়ে থাকলে একটা, আপনি বিয়ে শাদী করেন নাই? না না না, এই বিয়ে শাদী করবে তাড়াতাড়ি। ও, দাড়ি পেকে গেছে, এটা দেখতেছেন? ওই একটা গান আছে না, বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা, চুল কডা পাহি গেছে বাতাসে। আমি কিন্তু নাচতে জানি ভালো। হ্যাঁ। বাপের জন্মে এইরকম নাচ দেখিনি। আসেন একটু আপনাদের দেখাই। থাকা এই নতুন একটা গাছ গাছ আনছি, দেখে যান না। নিজেরা দেখতে পারবো। আসেন, আপনি আসেন। আপাই তো আর বাপের জন্মে না আমি এরকম নাচ দেখি নাই। এটা আনকমন, আমি ড্যান্সার, ড্যান্সও জানি। আপাই তো দিকে এদিকে আয়, আয় নিচে নামো। বুঝলাম না, আপনি পিছে পিছে আসেন কেন? আমার বাড়ি, আমার ঘর, আমার ছাদ, আমার গাছ। তাহলে ঠিক আছে আপনি যা করেন, আমার বাসায় যাই। ঠিক আছে, আবার আপনি কি আমার বাসায় যাবেন? কিন্তু আমার বাড়ি, আপনার বাড়ি মানে আমার বাড়ি, আমার বাড়ি মানে আপনার বাড়ি। এই যে হ্যাঁ আপনার না ক্যারেক্টার লুজ। আপা, আপনি মোটা হইলো কি কি হইছে? আপনি তো কিউট আছেন আপা। ঠিক আছে, আপনার হাজবেন্ড কি করে আপা? এত কথা বলেন কি? আপনারা কি বলছি একবারও? আপনার কয় ছেলে মেয়ে আপা? নতুন উঠছেন না? 100টা। ও, আমি জীবনে বাপের জন্মে আপনার মতো নীলের যে পোলা দেখি। ওয়াল্লাহ, চিন্তা কিন্তু আপনাকে চমৎকার লাগছে। আরে মিয়া গায়ের উপরে উঠে যাবেন নাকি? এটা কোন অভ্যাস আপনার? আপা, আপনাকে কিন্তু চমৎকার লাগতেছে, নাইস, আমি জানি আমার চমৎকার লাগতেছে, কিন্তু আপনার বলা লাগবে না। মাইন্ড ব্লোয়িং আপা। ওই যে কানের দুল দুইটা আপা। এর জন্যই তো বলি আপনাদের পাঁচতলা ফ্ল্যাটে এই যে পাঁচতলা পুরোটাই খালি কেন? এই যে আপনাদের চুলকানি স্বভাব আছে, কোনো ভাইয়েরটা সে থাকতে পারে না। আপনি নুইয়া পড়েন, নুইয়া পইরা দেখেন, দেখেন নুইয়া পড়েন। পাঁচতলাটা আসলে হচ্ছে কি, ওই ব্যাচেলার ছিল তো, উঠাই দিছি। অনেক ভাড়াটি আসে, সব ভাড়া দেই না আমি। হ্যাঁ। ওই পাঁচতলার ওই সাইডটাতে মাঝে মধ্যে একটু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু সময় কাটাই আর কি। নুইয়া পড়েন না, নুইয়া পইরা দেখেন। হ্যাঁ, কি আশ্চর্য কাহিনী। আমি একলা নিলে হবে? আপনারা তো নিতে হবে, বলেন। আপনার বাসায় যাবো এখন, চলেন। বাসায় যায় বলবো আপনার এই যে আচরণগুলি। চলেন যাই, চল তো। চলেন। এই মিয়া আপনি লিখে যান, যান তো। কি অবস্থা, আমার মনে হয় বেটা পাগল। আমি না না, আপনাদের ভাল লাগছে। আমি কখনো, আমি ছেলে কখনো কোনো মেয়ের সাথে কথা বলি না। আসেন কোলে আসেন, আসেন আসতে গাল লাগা আপা থাকে এমনি শিখে গেছে গা। নেন, কুলে নেন, আসেন, নেন। কি উঠবো, অবস্থা? উঠবো কুলে। আরে কি শুরু করছেন মিয়া? এখন কিন্তু চিল্লাচিল্লি করে মানুষজন জড়া করবো কই দিলাম। এটা কি আপনাদের? বাড়ির নাম্বারটা তো বলতো। হ্যাঁ, লেখেন 0167 30 90 40। উঠান উঠান, দেন নাম্বার, ফোন দেন। এটা কার নাম্বার? বাড়িলার নাম্বার। বাড়ির কি আপনার বাপে না আপনার? হ্যাঁ, আমার কাছেই তো নাম্বারটা। আপনি যদি ফোনটা দেন, আপনার নাম্বারটা চলে আসবে না, ভালোই হবে। এই আপনি কতদিনের জন্য আসছেন এখানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাকে আমার খুব ভালো লাগছে। আমি কি তোর ঘরের বউ লাগি? হ্যাঁ, তুই হাত কই দিছস? এই কথাটা আমি বলতে চাইছিলাম। আসলে আমার ঘরে না, আমার বইয়ের খুব অভাব।
আপনার মতো এরকম ঝাল টাল থাকলে আমার ভালো লাগবে খুব। মেজাজ কিন্তু এখন অতিরিক্ত খারাপ হয়ে যেতেছে কই দিলাম। আন্টি আমি কি আপনার ঘাড়ের উপরে দিছি? তুই রান্টি করছ কেন? ও আমার বোন। ও সরি সরি আপা, এই আমি আবার ঘুরাই পেঁচাই কথা বলতে পারি না। আপনার বোনকে না আমার খুব ভালো লাগছে, একটা রিলেশনে আসতে চাই। কে রিলেশন? হ্যাঁ এই তুই কে? তোর কাছে আমার বোনের দিতে হইব? আমার দুইটা বাচ্চা আছে, একটা জামাই আছে। মাত্র একটা জামাই? সি 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 আপা, এই যুগে 2-4টা জামাই থাকে, তো আপনার একটা জামাই। আমি কিন্তু আপনি চাইলে আমি রাজি। কি মন চায় কুলি নিতে? মনটা চাইতেছে কি জুতা দে আপনারা কতক্ষণ বাইরে। দেখ কি করে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আপনার গান শুনে আপনার বাড়ির ছাদগুলি সব কুত্তা দিয়া ভরে যাইতেছে গা। দোহাই লাগে মুক্তি তোমার, শালা শালা আমার বোনের কাছে দৌড়ায় দৌড়ায় যায়। একটু আঁচলে ঢাকো। মনটা কি ও মুখ দিয়া দি। ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড করি না আমি এইসব বিষয়, কারণ যাকে আমার ভালো লাগে আমি এইসব বিষয় মাইন্ড করি না। শুনেন, একটু পার্সোনালি কথা বলতে চাই। আপনি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। একটু পার্সোনালি কথা বলবো। দে দে বেয়াদ দে এত ফাজিল কি লাগে, এত নিলজ্জা কি লাগে? গন্ডার চামড়া শরীরের ভিতর। দেখ আপনি এখানে তো বাড়ি দেন নাই, মনে হইতেছে আমার এইখানটায় লাগতেছে। ছি 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 ছি। ধক ধক করনে ওয়ালা। আমার মনে হয় কি এইবারে চরিত্রের সমস্যা আছে, ও বংশটাই চরিত্রের সমস্যা আছে। তাই? হ্যাঁ তোরা আমি কইছিলাম এইবারই না লাগতো না, এইবারই সাথে আন লাগতো না, না তুই এইবারই নিছিস, এইবারই সাথে আইছিস তুই থাকা। গাছগুলি অনেক সুন্দর এর জন্য আসছি। শুনেন সুন্দরের ভিতর যেমন বান্দর আছে তা তো জানতাম না। আপা, এই সুন্দর গাছগুলো কিন্তু সুন্দর মানুষটা লাগাইছে। আরে বাবা রে বাবা, সুন্দর মানুষ আইছে। আমি কিন্তু একজন মানে কি বলবো অন্যরকম একটা মানুষ। পাড়ার মানুষ তুই। আমার কথা শুনে বুঝেন না? লুচ্চা। আমরা তো কথা শুনে বুঝতেই আসি। আইছিলাম করে ছবি তুলতে, পারছি একটা ছবি তুলতে। ছবি তুলবেন? আমি ছবি তুলে দিচ্ছি, নাহলে আপনি আসেন আপা, আমাদের ছবিটা একটু তুলে দেন না আপা, কেমন হয়েছে আপা? আই মিয়া তোমার কথা কই গায়ে লাগে না? আরে হ্যাঁ আপা, আপনি মাইন্ড করেন কেন? আপনার সব- বারবার কই দে কথা কও কি লাগে? তোমার ঘরের বউ নাকি? আরে আপনার নিয়ে ছবি তুলবো, আপনি মাইন্ড করেন কেন? তুলেন না আমাদের ছবি। জানো মানে এমন করে কে? আই আই তো দেখ কেমন আলে, দেখ। মার যাওয়া সে কি বলবো, আপনার ওই টাকা নিতে না আমি পাগল হয়ে গেছি, আমার ভিতরে আমি ফিদা হয়ে গেছি, বিশ্বাস করেন। তা শোন, হ্যাঁ শোন। শুয়ে পড়েন, আপা, বসেন। হ্যাঁ শোন। না না, কি বলেন? শোন। আমার চরিত্র এত খারাপ না যে আমি তাহলে? শুয়ে পড়বো। তাহলে বসেন। আপনার সাথে একটা রিলেশনে আসতে চাই। ও তাই? ওই আপনার নাম্বারটা একটু দিবেন প্লিজ কাইন্ডলি। হ্যাঁ, ওই বললে দেন। হ্যাঁ? কই দেন? শুনেন, অনেক দামি ফোন না? হ্যাঁ আমি আমার বাবার একমাত্র এখন ছেলে, রেখে আমি আমার বাবার একমাত্র ছেলে, হ্যাঁ। আমার কোনো বোন নাই। হুম। আসলে এই শুধু 5তলায় বিল্ডিংটা না, ওই নামায় আমাদের বাবার জায়গা আছে, ওইটাও আমার নামে। ওই মেইন রোডে 4টা দোকান আছে। এটা আপনার নামে? হ্যাঁ, তারপরে পাশে 6তলা বিল্ডিং ওইটা আছে। আপনার নামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। আপনি যদি চান আপনার ওই হাজবেন্ডকে, থাক ওই হাজবেন্ডও থাক, হ্যাঁ, হাজবেন্ড ছাইরাই তো আমি আপনার কাছে আসবো। থাক দরকার নাই, আপনার হাজবেন্ড একটু রিলেশনে আসে। আপা আপনি একটু বুঝাই বলেন, আমি আপনাকে আপা এই পারপাসে রেগুলার আপনাকে 2000 করে টাকা দিব। দূরে যায় কথা কও। রাগ করেন কেন আপা? আপনি এক কাজ করেন, আমাদের বাড়ি ভাড়া তো 20,000 টাকা, আপনার ওই কিছু কনসিডার করে দিব। আমি তো তত্ত্ব নিনি নিছি বাসা। আমি যদি বলি এই বাসায় আপনি ফ্রি থাকবেন মানে ফ্রি, আমি যদি বলি এই বাসায় আপনি থাকতে পারবেন না, থাকতে পারবেন না। চাপা কমলার চল। তুই জানো সাফার জামাই কি? কি হুম? কি? প্রশাসনের লোক। আমার ছোট ভাই আছে না, একটা কথা বলতো, হালাতো ভাই, কি বলতো? বলতো কি, কোনো জিনিস আমি তুদি না। যদি না তখন গরম ডিম দিবে না পিস দিয়া আর ডান্ডার বাড়ি। আমি কিন্তু মাইন্ড করি নাই, ঠিক আছে? মোবাইল দিবি না। এই যে দেখতেছেন, এই যে শুনেন, ওই যে দেখতেছেন বিল্ডিংটা, ওটাও তোর? হ্যাঁ ওইটাও আমাদের, ওটা ভাড়া দেওয়া। ওইটাও তোর? হ্যাঁ, ওইটাও তোর? এই একটা জিনিস দেখাই আপনাদের, শোন না মোবাইল দিবি না। মোবাইল দিমু না, তাহলে মোবাইল নিয়া তাহলে একটা ছবি তুলেন, তুলেন আমাদের একটা ছবি তুলেন। ছাড় করে দিলাম বেদবের বাচ্চা। টাকা পয়সা যা লাগে আমি দিব তো, দেন। টাকা পয়সা আমাকে লাগবে না, আমাকে যা আছে দেন। চলেন। টাকা দেন। আগে দেন। আরে আসেন না, তাহলে এখানে শুয়ে পড়েন। আরে এইখানে তো মানুষ আর দেখবে। কিছু হবে না, তুই যা তো। আমি বিয়ে করছি, যদি গাছগুলো একটু পরিচর্যা করতে পারবো না, গাছে পানি দিতে গেলে ওইটাও পারবো না, গাছের ফল হইলে আবার ঠিক খাইতে পারে, তখন আর কোনো মোয়ে ব্যথা লাগে না, আতেও ব্যথা লাগে।
শয়তানের বাচ্চা, আবার শুরু হয়েছে তোর জাউরান। যারা মনটা চাইতেছে বালতিটা হানতি ওর উড়ে মারি, জিন্দিগি তো ভালো হইব না। কথা আছে না, স্বভাব যায় না দিলে খাইছ যায় না বললে, ওর স্বভাব জীবনও বলে। ওর যে এত উঠতে বইতে কি দিয়ে মানমু, দেখি ও কি করে। শয়তানের বাচ্চা রে, তোরা যে আজকে মুরামু না, সে তো পাইতাছে। এটা দিয়ে তোর মাথার আজকে দিন। এটা তুই, আমি এদিক দিয়ে যে একটা মানুষ আইছে ছাদের উপরে উঠছে, ওই দিকে দেখার মতো কোনো উসজ্ঞান ওর নাই। আর আজকে এটা দিয়েই দিব। মাইয়া পাইলে মনে হয় জল পড়তেই থাকে, জল পড়া আর বন্ধ হয় না। দেখ শুরু করছে কি মহিলাগুলোকে, ঘরের বউ ভালো লাগে না। তুই দাঁড়া। ছেলে হিসেবে খুব ভালো। আরে আপা এরকম করেন না। আরে আপা 2 মাসের ঘর মাপ, 2 মাসের ঘর ভাড়া মাফ করে দেন। তোরা পায় না, দেখ বিছানা, দেখ তোর কোনা পায়, দেখ আরে আসেন নাকি বিছানা। আরেকটু দেখ, হ্যাঁ? আরেকটু দিব না, এই যে ওনারা ওইটা না, শুনো না আমার কথা শুনো। এই তুই এদিকে আয়। ওনারা ওইটা দেখি কি ফল টল ছিঁড়া ফলাইতেছে, এই জন্য আমি আসছি এখানে। এই মহিলারা নামেন এখান থেকে। ভাই দামি শুরু করছো, ভাই দামি। তুই কি মনে করছ আমি মাত্র এসেছি ছাদে? হ্যাঁ, আপনার বড় ভাই, এই বেরি শুয়ার বাটপা। আপনার বড় ভাই। এই আমার কি পরিচয় দিতে আমার লজ্জা লাগে। কি ক না, উনি নাকি বিয়ে করে নাই, আমারে বিয়ে করব, আমার সাথে সম্পর্ক করব। ওনার বয়স হয়েছে কিন্তু উনি এখনো আমার এই যে এখনো করছি। মাইয়া দেখলে জল পড়ে যায় না। মোবাইল দিছে আমার নাম্বার দেওয়ার জন্য, আমি রেখে তুই আমার ফোন নিয়ে এসেছিস কেন? ওইটা আপনার ফোন, আমার দিছে নাম্বার নিব আমার। আপনি কে আপু? আমি আমি এই এই জানোয়ারের বউ। হ্যাঁ তুই না করলি, তোর বউ নাই? ঘরের বউ ভালো লাগে না? এইখানে বলে ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, তারপর ওই দোকান সব বলে ওর নামে। আর বাপে আর গোয়া দিয়া দিব বাড়ি ঘর। এই এডি এডি করে দেখি তো, এডি করে দেখি তো, এক পয়সা দেয় না। দেন এত সুন্দর একটা বউ থেকে দাদা হের পরে ছেড়ে গপিছে গ্রুসকে লিগে, এত স্বভাব খারাপ কে? তোর বাপের কথা এতদিন তোরে ছাড় দিতে দিতে এই পর্যন্ত গেছি। আজকে না তোর বাসায় নিয়ে এলে না। আমার কথাটা তুই নাম। শুনো। আরে শুনো না, তুই ছাদে কেন এসেছিস? আমার কথা, ছাদে যদি আমার কথাটা শুনো, শুনো 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 আমি নাম। বলি, আমার কথাটা একটু শুনো। শুনো। যদি আয় দেখি ওই তোমার ফল গাছের ওই যে ওই সবেদা ফল সিরা লাইতাছে, এলিগে আমি আইছি কি পাই লয়ে গেছে। এই হন। কই কয়তলা হন, আমি কই কার কাছে থাকোস কই সবেদা ফল অন্তরে পাকে নাই যে বেডিরা ছিড়বায়া, বেডিগো মাথায় পাগল ধরে নাই। হ্যাঁ এলি তা বিট একটু সবেদা ফল। উমা 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 উমা, এত বড় বড় সবেদা তো হয় নাই। উমা বুঝিস না উমা শয়তানের বাচ্চা, তুই কি মনে করছ তুই দৌড়াই গিয়া পার পাবি? আমি আইতাছি নিচে, তুই দাঁড়া। আপনারা ছাদে কেন আসছেন? না আর কি, ওই যে একটু ঘুরতে আসছিলাম, বিকালবেলা বাসা ভালো লাগতেছিল না তো এর জন্য। যখন রুম ভাড়া দিছি তখনই তো বলে দিছি ছাদে কেউ যাইতে পারবেন না। না কাজ খোলা ছিল তো এর জন্য। খোলা পাইছেন দেখে চলে আসবেন। হ্যাঁ আরে তাতে সমস্যা কি? আপনার জামাই তো চরিত্র ভালো না। আমার জামাই চরিত্র ভালো না কি ভালো না ওটা আমি বুঝবো। এখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটেছে তো তখন যাই খেয়ে নিত। এই আফা, এত গঞ্জে ভালো লাগে না, এই মাসে রুম ছেড়ে দিবি। হ্যাঁ রুম তো ছাইড়াই দিমু। এরকম রিস্ক নিয়ে থাকা সম্ভব না। শোন মাইয়াটা তো সুন্দর, তারপরে জামাইটা চরিত্র এত খারাপ কেন? ঠিকই তো আফা, আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আপনার জামাই চরিত্র এমন কেন? জামাই রাখতে পারে না টাইট দিয়ে না কি? এখন আর কইলাম আমার না। কি মনে হয় জানেন, আপনি না আপনার সামনে সুখ দিতে পারেন না। আপনি পারেন দেখি তো আমার জামাই আপনার কাছে আইছিল। আমার কাছে আসে নাই তো, আমার বোনের কাছে আসছিল। চরিত্রহীনা বউ। আগে নিজেদের চরিত্র ঠিক করেন। যে দেখছে একটা পুরুষ আসলে ছাদে দৌড়ায়, ছাদে এসে পড়ছে, নিজেদের কোনো দোষ নেই, নিজেরা দুধের দর তুলসী পাতা। ওই বেটা মানুষ একটু এরকম করতেই পারে, স্বাভাবিক। বেটা মানুষ তার ঘরে বাইন্দা রাখছে না, তো ঘরে তোর আটকে রাখতে পারিস না কেন? দৌড়া দৌড়া বেটা দিকে আয় পড়ছ, অসভ্য মহিলা কোথাকার।